স্যার আসবো স্যার। Come in. স্যার আসলে স্যার আপনার সামনে আসার মতো সাহস হচ্ছিল না স্যার, তারপরও স্যার আপনার সামনে আসতে হলো স্যার। আমি স্যার আপনার সাথে যেটা করেছি স্যার, আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না স্যার। আমি আসলে বুঝতে পারিনি যে সামান্য 5% লোভ আমি সামলাতে পারবো না, এটার জন্য আমি এরকমটা করবো স্যার। আসলে আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। আপনি আমাকে রাস্তা থেকে এনে একটা কোম্পানির মালিক বানিয়েছেন, একটা কোম্পানিতে বসিয়ে 95% শেয়ার আমাকে দিয়ে দিচ্ছেন, তারপরও আমার যে কী হলো, আমি 5%-এর লোভ সামলাতে পারলাম না স্যার। স্যার সত্যি স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার, একটা চান্স দেন স্যার আমাকে, প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি কিছু মনে করিনি, কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি আমার সামনে আসবা, এসে নিজের ভুলটা বুঝতে পারবা, সেটা স্বীকারও করবা, আর সেটাই হয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি এতেই খুশি হয়েছি। তুমি যাও, গিয়ে নিজের ব্যবসাটা খুব সুন্দরভাবে সামলাও। কি বলছেন স্যার, আপনি আমাকে মাফ করে দিচ্ছেন? স্যার আমি আপনার সাথে যে কাজটা করেছি স্যার, আপনার জায়গায় অন্য কেউ হলো তো আমাকে পুলিশে দিত, মাফ করা তো দূরের কথা। আমি নিজেই ভাবলাম যে আপনার সাথে এটা করা ঠিক হবে না, তাহলে তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না, কিন্তু তারপরে স্যার আপনি আমাকে মাফ করে দিচ্ছেন স্যার। স্যার আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার, কিন্তু স্যার আপনি যদি না থাকতেন তাহলে আজকে আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। আপনার মতো বস পেয়ে স্যার আমি অনেক ভাগ্যবান স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। ঠিক আছে, যাও। জি স্যার। দেখছো ইমু, হ্যাঁ মানছি দুনিয়াতে খারাপ লোকের সংখ্যা বেশি, কিন্তু ভালো মানুষ এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ, উনি তো বলে গেল তোমার মতো এরকম একটা বস পেয়ে সে অনেক লাকি, আর আমিও লাকি তোমার মতো এরকম একটা ভালো হাজব্যান্ড পেয়ে।